আসসালামু আলাইকুম। চীন না ভারত, কার প্রতি বাংলাদেশ ঝুঁকছে? এমন প্রশ্ন উঠেছিল সরকার প্রধানের সর্বশেষ সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের পর বেইজিং সফর প্রস্তুতির প্রসঙ্গে প্রশ্নটি এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভারসাম্য অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন। তারপরও এই নিয়ে কথাবার্তা বন্ধ হয়নি। অতি সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এক নিবন্ধে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন। তিনি খোলাসা করে বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমে লেখা নিবন্ধে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা দিল্লি সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। এদিকে ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর এবং স্বল্প সময়ের মধ্যে বেইজিং সফরের প্রস্তুতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না, এই নিয়ে কারো কোনো ভয়ের কারণ নেই। ডক্টর মোমেন মনে করেন, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো খাদ নেই। এই বন্ধুত্ব অক্ষুণ্ণ এবং অটুট। তার মতে, মালদ্বীপের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তা অমূলক। আর তিনি দাবি করেন বাংলাদেশ চীনের প্রভাবে প্রভাবিত হচ্ছে না। চীন কেবলমাত্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী। এটা শুধুমাত্র একটি প্রোপাগান্ডা মাত্র। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ সফরে আসেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। সঙ্গে ছিলেন 5 সদস্যের প্রতিনিধি দল। চীনের রাজনীতিতে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব লিউ ঢাকায় আসার পর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন। বৈঠক করেছেন ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও। চীনের ওই অতিথির সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন রাজধানীর একটি হোটেলে। ইন্টারকন্টিনেন্টালে সেই মধ্যাহ্নভোজটি হয়। চীনা কমিউনিস্ট পার্টির ওই নেতা তার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ পেয়েছেন। রাষ্ট্রীয় প্রোটোকল বিবেচনায় সেটি পাওয়ার কথা ছিল না, তারপরও তা করা হয়েছে। এরপরও চীনের চাওয়া ছিল রাষ্ট্রীয় অতিথি ভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক তথা লাঞ্চের আয়োজন, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছে ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবনে আমন্ত্রণ না জানানোর মধ্য দিয়ে খানিকটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে বলে মনে হয়। ধন্যবাদ সকলকে।